এখানে একটু টোন বাড়া, হ্যাঁ এই জায়গাটার টোনটা বাড়া, মানে এই কালারটা এখানটাও ইউজ কর, এই জায়গাটা। কি তো করলো তো একটু ব্ল্যাক নে কালারে। এবার অল্প জায়গার মধ্যে ব্লেন্ড মারবি, খালি এজ লাইনগুলি। ঠিক আছে হালকা করে চাপ, চাপছিস কেন? হালকা করে এজটা দুপুরে ঘষে নিয়ে চলে যা। এবার যেখান থেকে ফার্দার আবার একটু কালার তোল, এই ডার্কেন কালারটা কিনে ওই ওই স্ক্র্যাচ জায়গাটায় বসে। বুঝছি না ড্রাই হতে দে, যখন দেখবি কালার ধরছে না তখন ড্রাই করতে দিবি জায়গাটা। সেই জায়গাটা আরও সাদা দেবো একটু দিতে হবে, এই জায়গাটা আর একটু সুন্দর হবে। কী হবে আচ্ছা ওখান থেকে আগে সাদা ফেল। এখান থেকে না এখান থেকে এই শ্যাডোটাকে রেখে ফেলবি না। ভিডিও করছি কর না। এই ভিডিওটায় লাইটিংয়ের উপরে কাজ হচ্ছে, সানলাইটটাকে ধরা হচ্ছে, কীরকমভাবে সানলাইটটা ফেলতে হবে স্কিন টোনের উপরে, সেটা তোমরা মন দিয়ে দেখো। আমরা ওপেকে কাজ করছি, ওয়াটার কিন্তু ওপেকে হচ্ছে, এটা কোনো ওয়াশ ফোয়াশ নয়, এটা ডাইরেক্ট ওপেকে হচ্ছে। ওয়াটার কালারের ছবির মধ্যে খুব এসেনশিয়াল জিনিস হচ্ছে আমরা যে ছবি বা যে রেফারেন্স থেকে ছবি করছি তার যে লাইট বা শ্যাডোর ডেপথ আছে, যেখান থেকে আমরা ভলিউমটাকে ক্রিয়েট করতে পারবো, এটা কিন্তু খালি সেই ডেমনস্ট্রেশনটাই হচ্ছে। বুকের এখানে দেখছো অলরেডি একটা শ্যাডো ফেলাই রয়েছে, যার ফলে এই সানলাইটটা একটা গ্রোথ পাচ্ছে, এই জিনিসটাই এইটাকে ভলিউম করছে। ছবি করবার সময় আমি আগের ভিডিওতেও বলেছি আর প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে, পেশেন্স খুব এসেনশিয়াল জিনিস। তোমাদের যদি শিখতে হয় বা কাজ করতে হয়, পেশেন্সটাই ফার্স্ট ওয়ার্ড আর পেশেন্সটাই লাস্ট ওয়ার্ড। ফলে যখন কাজ করবে পেশেন্স রেখে। আমি একটু আগে বললাম যে ডেপথ খুব এসেনশিয়াল জিনিস। দেখো এই ডেপথটার সঙ্গে এই ডেপথটার একটু হেরফের আছে, সানলাইট কিন্তু একই, ফলে তুমি কটন পিছনে চলছো সেটা মাথায় রাখতে হবে। এই যে ডেপথ আর এই ডেপথ দেখো দুটোই তফাৎ, এখানে 2 টোন কম আছে, এখানে 2 টোন বাড়াতে হবে। কাজ করবে যখন এই টোনগুলোর কথা মাথায় রাখবে। আমি ওয়াশে কাজ করি আর ওপেকে কাজ করি, এই জিনিসগুলো খুব এসেনশিয়াল, যে আমি কালারের ডেপথ ধরে কাজ করব। ভিডিও লং হচ্ছে, স্কিপ বা কেটে কুটে দেখবে, তাহলে আমি ড্যাম শিওর সাদা খাতা সাদাই থেকে যাবে, তাতে আর কোনো লাইন ফাইন হবে না। আর যার পেশেন্স আছে পুরো ভিডিওটা ফলো করার, সে ভিডিওটা ফলো করলে অটোমেটিক দেখবে ছবি করা শুরু করেছে। দেখো টোনগুলো আস্তে আস্তে ম্যাচ করছে, ফলে যখনই ভলিউমের কাজ করবে সববার আগে মাথায় রাখবে যে আমার যে লাইটে কাজ করছি সেই লাইট ওয়াইজ লাইটের ডেপথ কতটা হবে, আর সেম লাইটে ডার্কের বা শ্যাডোর ডেপথ কতটা হবে। যখনই এটা তোমরা রিয়েলাইজ করবে অটোমেটিক দেখবে 3D যে কনসেপ্ট সেটা তোমাদের ছবির মধ্যেও একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে।
এবার আমি দূরে নিচ্ছি। তাহলে ওখানে এখনও একটা ডেপথের কম আছে। ডেপথ যখন তোমরা স্টাডি করবে একটা জিনিস মাথায় রাখবে, এখানে অলরেডি দুটো লেয়ার চাপানো হয়েছে। হ্যাঁ, এই লেয়ারটা পুরো ড্রাই হবে, তারপরে ওর উপর ফার্দার আবার লেয়ার চাপাবে। তুমি যদি ভেজা অবস্থাতেই লেয়ারের পর লেয়ার মারতে থাকো, তাহলে ব্রাশের যে ব্রেসেল আছে, এই যে ব্রিসেলগুলো, এর মধ্যে কালার থাকছে, জল থাকছে, অটোমেটিক তোমার লেয়ারটাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে সে। ফলে লেয়ার ওয়াইজ কাজ করলে লেয়ারটাকে আগে ড্রাই হতে দাও, যেহেতু এটা ওপেক চলছে। আমি ওই জন্য এই লেয়ারটাকে ড্রাই হতে দেবো। তারপরে আবার ফার্দার আর এক কোট করলে এই কালারের ডেপথ আর এই কালারের ডেপথ দুটোই ম্যাচ করে যাবে। ইজ ইট ওকে? ভিডিও লং হয়ে যাচ্ছে, সো আমি কাট করে দিচ্ছি। তোমরা যখন ছবি করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে।